বুধবার 28শে আগস্ট বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। 12 ঘন্টার বাংলা বন্ধে রাজ্যে বেশ কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এরই মধ্যে মুর্শিদাবাদের একটা ঘটনা নজর কেড়েছে। ওই দিন সকাল 6:38 মুর্শিদাবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ডাউন লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস ঢুকতেই বিজেপি কর্মীরা রেল লাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্ল্যাটফর্মে নির্দিষ্ট জায়গায় যাবার আগেই ট্রেনের লোকো ইঞ্জিন থামিয়ে দেন লোকো পাইলট। ট্রেনের দুটি বগি প্ল্যাটফর্মের বাইরে। এই অবস্থায় রেল লাইনে দাঁড়িয়ে থাকে ট্রেনটা। অবরোধ শুরুর 1 ঘন্টা পর অবরোধ তুলে নিয়ে ট্রেনটি মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে যায়। তবে তার মধ্যেই ক্ষতিপূরণ চাইতে গিয়ে বিজেপির হাতে আক্রান্ত হয় এক হাসপাতাল কর্মী। সময়টা সকাল 7:16। পুলিশকে উদ্দেশ্য করে এক ট্রেন যাত্রী বলেন, এরা ভালোভাবে সরবে না, সরাতে হবে। একই সঙ্গে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমার কাজের ক্ষতি হচ্ছে, আপনারা আমাকে একদিনের ক্ষতিপূরণ বাবদ 500 টাকা দিন, আমি বাড়ি চলে যাব। অভিযোগ, এই কথাটা বলা মাত্রই বিজেপির কর্মীরা রেল লাইন থেকে প্ল্যাটফর্মে উঠে জিয়াগঞ্জের বাসিন্দা রাজু বাউলিকে বেধড়ক মারধর করতে শুরু করেন পুলিশের সামনে। যদিও পরে মুর্শিদাবাদ থানার পুলিশ ওই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালবাগ হাসপাতালে নিয়ে যায়। আক্রান্ত ট্রেনের যাত্রী রাজু বাউলি জানিয়েছেন, বহরমপুরের একটি বেসরকারি চোখের হাসপাতালে কাজ করেন তিনি। কাজের ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চেয়েছিলেন মাত্র, আর তাতেই তাকে বেধড়ক মারধর করা হয়। কি বলছেন রাজু বাউলি, আসুন শোনাই। কথাই বলেছি, আর কিছু ছিলেন আপনি? আমি যাবো দিশা হসপিটালে কাজ করি। কারা মারলো আপনাকে? বহরমপুরে। খালি আমি এই কথা বলেছি, আজকে তোমাদের কাজ বন্ধ করেছিলেন। আমি বললাম যে আজকে তোমার কাজ বন্ধ, তাহলে আমাদেরকে 500 টাকা দেন। আচ্ছা, তাহলে আমরা কাজ যাবো না, এই কথাই বলেছি। তাছাড়া কিছু বলিনি। বিষয়টা জানতে পেরে আসুরে নামে তৃণমূল। বৃহস্পতিবার 29শে আগস্ট আক্রান্ত ওই হাসপাতাল কর্মীকে সংবর্ধনা দিল মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের পুরপ্রধান তথা শহর তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ ধর ফুল মিষ্টি তুলে দেন বিজেপির হাতে আক্রান্ত ওই যাত্রীর হাতে। তিনি বলেন, সামান্য ক্ষতিপূরণ চাওয়ার কারণে নিজের আসল রূপ দেখিয়েছেন বিধায়ক। তার এই ধরনের ব্যবহারকে ধিক্কার জানাচ্ছি। বিজেপির অগণতান্ত্রিক বন্ধের বিরোধিতা করেছেন ওই হাসপাতাল কর্মী। তার প্রতিবাদের আওয়াজ আমাদের উদ্বুদ্ধ করেছে, তাই তাকে সংবর্ধনা দেওয়া হলো। শোনাবো কি বলছেন পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর, শুনুন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বারবারের জন্য বাংলার মানুষের কাছে আবেদন এবং নিবেদন করে যে বাংলা বন্ধ বাংলার মানুষকে পিছিয়ে নিয়ে যাবে, বাংলার সরকারকে পিছিয়ে নিয়ে যাবে, এবং দিন আনে দিন খায় যে সমস্ত মানুষ, তাদের সেদিনকার রোজগার বন্ধ হয়ে যাবে এবং তার পরিবারের সেদিনের খাবার বন্ধ হয়ে যাবে। এই রাজু বাউলি বলে যে ভদ্রলোক গতকালকে তার অধিকার নিয়ে তিনি বলার চেষ্টা করেছিলেন যে আমি যে হসপিটালে কাজ করি সেখানে আমার উপস্থিতি হলে আমার বেতন হবে, সেদিনকার পেমেন্ট পাবো, অর্থাৎ নো ওয়ার্ক নো পে। তিনি এটাই বলার চেষ্টা করেছিলেন যে আপনারা বন্ধ করছেন, বন্ধ রেখেছেন, বন্ধ করছেন, ঠিক আছে, তাহলে আমার পরিবারটা চলবে কি করে? তাহলে আমার আজকের যে উপার্জন সেই পয়সাটা দিন, অন্তত পক্ষে আমার বাড়ির লোক খাবার কিনে দিয়ে তাদেরকে বাঁচাতে পারবো। কিন্তু এইটা বলাটা, এই রাজু বাউলি ভদ্রলোকের বলাটা অপরাধ হয়ে গেছে। সত্যি কথা বলেছে, সবার স্বার্থে বলেছে, বাংলার মানুষের স্বার্থে বলেছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী এটা বলার চেষ্টা করছে বা বলছে। আর আমরাও প্রতিবাদ করছি যে বাংলা বন্ধ আমরা চাই না। আন্দোলন করুক, গণতন্ত্র অধিকার আছে আন্দোলন করার, অনশন করুক, অবস্থান বিক্ষোভ করুক, কিন্তু বন্ধ করে কাউকে কিছু করে দিতে পারবো না, কাউকে কিছু পাই দিতে পারবো না। আর তাকে এই কথা বলার জন্য তাকে গণপ্রহার করলেন, এটা কালকে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। এবং আজকে গতকালকে যখন ঘটনা ঘটে, আমি দ্রুত আমাদের লালবাগ থানার আইসিকে খবর নিই সে কোথায় আছে, কি অবস্থায় আছে। আমাদের লালবাগ থানার আইসি আমাকে বলে যে ওনাকে হসপিটালে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীকালে জিআরপি ডেকেছিল, জিআরপির কাছেও গেছিল, সেখানে ইনকোয়ারি করে তাকে ছাড়া হয়েছে। এবং আমি জিআরপি সাহেবকেও, ওসি সাহেবকে ফোন করে জানি যে ওনার কি কেস। তো বলে না, আমরা অলরেডি ওনাকে ইনকোয়ারি করে ছেড়ে দিয়েছি। আজকে ওনাকে আমি
উনি ডিউটি করে এখন আমার কাছে এসেছিলেন। ওনাকে সাধুবাদ জানাই, ওনাকে ধন্যবাদ জানাই বাংলার মানুষ হিসাবে, এবং ওনাকে কৃতজ্ঞতা জানাই যে তিনি সত্যি কথা বলেছেন এবং অধিকারের কথা বলেছেন এবং বাস্তব কথা বলেছেন, এবং তার জন্য ওনাকে আজকে একটু মিষ্টি মুখ করালাম এবং ওনাকে একটু ফুলের তোড়া দিয়ে একটু সম্বর্ধনা জানালাম। এবং সত্যি কথা যে বলে সেই হচ্ছে আজকের ডেটে সঠিক পথ দেখানো, এবং আগামী দিন বাংলা এইসব মানুষগুলোকে নিয়েই বাংলা এগিয়ে যাবে, বা এইসব মানুষগুলোর কাছে আমরা কৃতজ্ঞ। তাকে আমরা দলীয়ভাবেই আজকে সম্বর্ধনা দিলাম গুজরাট শহর তৃণমূলের পক্ষ থেকে, এবং আমি একজন চেয়ারম্যান হিসাবে আমার নৈতিক কর্তব্য, যেহেতু আমার শহরে এরকম ঘটনা ঘটেছে, এবং সত্যি কথা বলার জন্য তাকে সাহস যোগানোর জন্য আমি আজকে তাকে সম্বর্ধনা দিলাম। না না, তিনি কোনো রাজনৈতিক কর্মী নয়, তিনি হচ্ছেন সেদিনকার গতকালকে ট্রেন যাত্রী ছিলেন, এবং তিনি জিয়াগঞ্জ থেকে ট্রেনে উঠেছিলেন এবং প্রতিদিন জিয়াগঞ্জ থেকে উঠেন এবং কাজের উদ্দেশ্যে হসপিটালে কর্মরত আছেন, এবং ডে টু ডে পেমেন্ট, যেদিন কাজ করবে সেদিন পেমেন্ট পাবে, যেদিন কাজ করবে না সেদিন পেমেন্ট পাবে না। সেই হিসাবে তিনি কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং লেট হচ্ছিল, তার 7টা বেজে গেলে তার উপস্থিতি ধার্য হবে না, মানে সেই উপস্থিতি হবে না, মানে তার কাজ বন্ধ হয়ে যাবে, সেই উদ্দেশ্যে তিনি বলেছিলেন। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। আরজিকর কাণ্ডের মহিলা ডাক্তারকে করে খুন করার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেয়। আর এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলকাতার রাজপথ রণক্ষেত্রের চেহারা নেয়। রণক্ষেত্রের চেহারা নিলে বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার, তিনি বুধবার 12 ঘন্টা সারা বাংলা বন্ধের ডাক দেন। আর এই সারা বাংলা বন্ধকে সফল করতে মুর্শিদাবাদ বিধানসভার বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, তিনি বুধবার সকালে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে লালগোলা বহরমপুর শাখার ভাগীরথী এক্সপ্রেস অবরোধ করেন। আর এই অবরোধকে করার ফলে যাত্রীদের দুরূহ অবস্থা হয়। আর এই যাত্রীদের মধ্যেই এক ব্যক্তি, যিনি বহরমপুরে আসছিলেন, তিনি পুলিশের সামনে পুলিশকে উদ্দেশ্য করে বলেন এরা সরবে না, এদেরকে সরাতে হবে। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদেরকে কাছে গিয়ে তিনি বলেন যে আপনারা যদি না সরেন তাহলে আমার কাজের ক্ষতি হবে, আর এই কাজের ক্ষতি হলে তাহলে আপনি এক কাজ করুন, আপনারা আমাকে 500 টাকা দিন, আমি তাহলে বাড়ি চলে যাই। এই কথা বলাতেই পুলিশের সামনে বিজেপির বিধায়ক গৌরীশঙ্করের লোকজন অর্থাৎ কর্মী সমর্থকরা রীতিমতো এই ব্যক্তিকে প্ল্যাটফর্মের ওপরে উঠে পতাকার ডান্ডা দিয়ে তার ওপর আক্রমণ চালায় এবং বেধড়ক মারে। অবশেষে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সেই ব্যক্তিকে উদ্ধার করে লালবাগ যে চিকিৎসালয় রয়েছে সেখানে তাকে চিকিৎসার জন্য পুলিশ পাঠায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে শোরগোল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।